আসসালামু আলাইকুম। ঝটপট মারিচ বা ডাঁটার শাক রেসিপি। শাকগুলো প্রথমে সুন্দর করে কুটে নিব। তারপরে চিংড়ি নিব লাইক 20 গ্রাম বা 50 গ্রামের মতো। তারপর 2টা ছোট পেঁয়াজ, 2 টুকরো রসুন। আর আজকে রান্না করব হচ্ছে নাগামরিচ দিয়ে। একটা নাগামরিচ সুন্দর করে আমি শাকগুলা কেটে ধুয়ে নিব। প্রথমে কড়াই গরম করতে দিয়ে দিব চুলায়। তারপরে হচ্ছে পরিমাণ মতো লাইক 1 টেবিল চামচ তেল দিব। তারপরে তেল গরম হয়ে আসলে পেঁয়াজগুলা দিয়ে দিব। দেন পেঁয়াজ যখন হালকা নরম হয়ে আসবে তখন রসুন দিয়ে দিব। সাথে রসুন দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। কুচো করে রাখা রসুন দিয়ে দিলাম, দেন ভেজে নিচ্ছি। খুব সাধারণভাবে এই ডাঁটা শাক বা মারিচ যদি রান্না করা হয় খেতে কিন্তু অসাধারণ লাগে। এগুলো হয়ে আসলে আমি চিংড়িগুলো দিয়ে দিব। পেঁয়াজ রসুন হয়ে আসলে চিংড়ি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেবেন, যাতে চিংড়ির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। কাঁচা গন্ধটা চলে গেলে কিন্তু খেতে অনেক মজা লাগে, কিন্তু বেশি ফ্রাই করতে পারবেন না, বেশি ভাজলে কিন্তু স্বাদটা চলে যাবে। তারপরে হাফ চা চামচের চেয়েও কম লাইক 1/3 চা চামচ হলুদ গুঁড়ো দিব, যাতে কালারটা একটু সুন্দর লাগে, ওই জন্য। আর কিছু না, আর কোনো মশলা ইউজ করব না আমি। ওগুলো নেড়ে চেড়ে কষিয়ে আমি শাকগুলো দিয়ে দিব। একটা টিপস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সবুজ শাকসবজি রান্না করার সময় চুলার আঁচটা চেষ্টা করবেন মিডিয়াম টু লোতে রাখতে। ওই একই আঁচে পুরো রান্নাটা শেষ করতে চেষ্টা করবেন, তাহলে সবুজ শাকসবজির কালার কখনো নষ্ট হয় না। নেড়ে চেড়ে সুন্দর করে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। যারা রান্না করে কম বেশি সবাই জানে লবণ কতটুকু লাগবে। পরিমাণ মতো লবণ দিয়ে এবার নাগামরিচটা আমি কেটে দিয়ে দিব। দেখুন হয়ে গেল আমার চিংড়ি দিয়ে সাধারণভাবে অসাধারণ মারিচ বা ডাঁটার শাক রান্না। এতটা মজা হয়েছে যা বলার বাহিরে। আর দেখুন কালারটাও কিন্তু অসাধারণ, সবুজ ভাবটা কিন্তু একটুও কমে না। আমি হালকা হলুদ গুঁড়ো দিয়েছি যাতে চিংড়িগুলো একটু ভালো লাগে দেখতে, ওইটার জন্য। নয়তো ফ্যাকাশে থাকবে, চিংড়িগুলো সাদা থাকবে, ওই জন্য। তাছাড়া কিন্তু হলুদ না দিলেও চলে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। সবাই একবার বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আর যদি নাগামরিচ দিয়ে রান্না করেন তাহলে তো স্বাদটা বলার বাহিরে। আমি কখনো এভাবে করি নাই, আজকে করে দেখলাম, সত্যি অনেক মজা।